আমরা দেশের নাগরিক হিসাবে দেশের সার্বিক কল্যাণ এবং দেশ ও দেশের জনগণের পক্ষে যেন অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখে, সেটাই দেশের প্রত্যেকটা নাগরিকের জোরালো দাবি। তো ইতিমধ্যে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করতেছি যে অনেক উপদেষ্টা যারা 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত যাদের কথা এদেশের মানুষ দিলে মনে প্রাণে অনুধাবন করত এবং তারা তাদের কথাগুলো খেত, তাদের মধ্যে একজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, খুব পরিচিত মুখ এবং তার কথাগুলো সবাই শোনে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে যারা একটু পরিবর্তনশীল তাদের মধ্যে একজন অন্যতম। তার কথা আমি এটাই বলবো যে আমি আগেও বলেছি, যারা রাজনৈতিক করেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের দৃষ্টিভঙ্গি তারা বলবেন। আমরা দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে যদি আপনার মাজলুম আরও মাজলুম হয়, জালেম যদি আরও জুলুমের সুযোগ পায়, তাহলে তো এই জামিন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে অটোমেটিক জামিন না পাওয়ার তীর তার দিকেই ফিরবে, যেহেতু উনি আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সুতরাং বেশ কিছুদিন আগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার কারাগারে যাওয়াটা এটা তারই ব্যর্থতার শামিল। কারণ 1971 সাল থেকে নিয়ে 2024 সালের 8ই অক্টোবর পর্যন্ত যদি ব্যক্তি পর্যায়ে যারা মাজলুম সেটার বিশ্লেষণ করা হয়, তাহলে মাহমুদুর রহমানের নাম চলে আসবে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত উনি যতটুকু দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশের মুভমেন্ট, অর্থাৎ বাংলাদেশের এই মুসলমানদের সেন্টিমেন্ট, যেটা মুসলমানদের মেজাজটা বুঝেই প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মণ্ডলী, তাদের খুব সাবধানে কথা বলতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে আপনি যাকে নিয়োগ দিবেন তার বক্তব্যটাই আপনার দিকে ফিরবে। যেমন বেশ কিছুদিন আগে আপনার এই শিল্পকলা একাডেমিতে একজনকে নিয়োগ দিয়েছেন, সদ্য নিয়োগপ্রাপ্ত শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি যে দুইটা মারাত্মক কথা বলেছেন, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে হবে, 2024 সালে এসে মেয়েদের কেন বোরকা পড়তে হবে, এই যে সৈয়দ জামিল আহমেদ ওনার এই মন্তব্যটা রাষ্ট্রীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের চেয়ারে বসে মন্তব্য, ওনাকে যেমন মানুষ ধরেছে এবং ধিক্কার জানিয়েছে, সুতরাং ওনাকে নিয়োগ দিয়েছে কে, সেই নিয়োগদাতার যিনি, তার দিকে সকলের নজর চলে যাবে। আমি এইভাবে দুইটা কথা বললাম। সুতরাং আমরা আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। তবে এই জিনিসটা মনে রাখতে হবে, উনি শিক্ষক এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম আইন বিভাগের শিক্ষক, সেটা তিনি বলেছেন। তার উচিত হবে না সারা বাংলাদেশের সমস্ত মানুষকে ছাত্র মনে করা, এটা হলে চরম ভুল হবে। উনি একজন প্রজ্ঞাবান এবং রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, কিন্তু বর্তমান ওনার থেকে জাতি যেটা তামান্না করে আশা করে, সেটার যদি ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু মানুষ ইতিমধ্যেই ওনার ব্যাপক সমালোচনা, আর সমালোচনার লাইন বা ধারাবাহিকতা সৃষ্টি হওয়ার পিছনে ওনারই ভূমিকা। এই জন্য আমি আশাবাদী, উনি অতীতে একটা বক্তব্য দিয়ে সেটাকে প্রত্যাখ্যান করেছেন, জাতি সেটাকে সুন্দরভাবেই মেনে নিয়েছেন। আমি ওনার থেকে আরও আশাবাদী যে কোনো স্বৈর শাসককে পুনর্বাসনের চিন্তা থাকলে বা আপনার যদি কোনো কাজের চাপ থাকে, সেটা জাতির সামনে বলেন, কিন্তু যারা দীর্ঘ 15.5 বছর আপনার এইভাবে অকাতরে কানুন করে খাড়া নিয়মের মাধ্যমে প্রতিপক্ষ যাদেরকে যেটা করা দরকার করলেন, আর আপনাদের প্রায় 2 মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত জোরালো কোনো ভূমিকা পালন হচ্ছে না, বরং মাজলুম আরও মাজলুম হচ্ছে, জালেম আরও সে জুলুম করার সুযোগ পাচ্ছে। সুতরাং এই বিষয়টার প্রতি আমার মনে হয় আপনার দৃষ্টিকোণ থেকে আরও গভীর ভাবে নজর দেওয়া দরকার। আল্লাহ অন্তর্বর্তীকালীন সমস্ত সদস্যবৃন্দকে এবং জনাব আসিফ নজরুলকে রাষ্ট্রের স্বার্থে
দেশের জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে আরো সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুক। আমিন।